হ্যালো বন্ধুরা, আজকে আমরা কার চিহ্নগুলো শিখব। আমরা এর আগে শিখেছি স্বরবর্ণগুলো এবং আজকে আমরা শিখব স্বরবর্ণের কারগুলো, আকারগুলো। যেমন আমরা যদি আজকে শুরু করি আকার, এখানে হবে এখান থেকে আমরা শুরু করব সরেয়া। সরেয়া আমাদের এটা আগে লিখতে হবে। হ্যাঁ, এটা আমরা লিখব। এটা হলো সরেয়াটা আমরা লিখতেছি, সরেয়া লিখব। হ্যাঁ, আমরা সরেয়াতে কি লিখব? আকার, তাই না? আকারটা কিভাবে হবে? এভাবে দিয়ে এভাবে, তাই না? হ্যাঁ, এটা হলো আকার, সরেয়াতে আকার। হস্যই মানে এটা রস্যই, এটা রস্যইও বলা যায়, হস্যইও বলা যায়। হ্যাঁ, তো আমরা আবার ইও বলা যায়। আমরা এটা রহস্যই বললাম। হস্যইতে, এখানে হস্যইয়ের মাত্রাটা দিয়ে দিলাম। হস্যইতে আমরা হিসিকারটা লিখব। হ্যাঁ, হিসিকারটা কেমন? এভাবে দিতে হবে, এটা টান দিয়ে এভাবে দিতে হবে উপর দিয়ে। হ্যাঁ, হস্যইতে হিসিকার। এখন আমরা লিখব দীর্ঘই। দীর্ঘইটা কিভাবে লিখতে হয় এখানে লেখা আছে, আমাদের এর আগেও লিখছিলাম। দেখো, এটা হচ্ছে দীর্ঘই। হ্যাঁ, দীর্ঘই আমরা লিখব এখানে। এখন দীর্ঘইটা হচ্ছে এভাবে দিয়ে আগের মতোই ঠিক মাত্রাটা দিলাম। দীর্ঘইতে দীর্ঘিকার। দীর্ঘিকারটা কিভাবে লিখতে হয়? জাস্ট এটা উল্টা পাশে দিতে হবে। কিভাবে দিতে হবে? এটা একটা টান দিলাম, এটা দিলাম, এটা হবে এইভাবে। হ্যাঁ, এটা হলো দীর্ঘিকার। সরেয়াতে আকার, হস্যইতে হিসিকার, দীর্ঘইতে দীর্ঘিকার। এখন হস্যটা কোনটা? এটা। হ্যাঁ, এটা হচ্ছে হস্য। হস্যটা আমরা কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে হস্য। হ্যাঁ, হস্যটা আমরা লিখব। এখন এটা দিলাম, দেওয়ার পর ঠিক আমরা আগের নিয়মেই লিখতেছি, তোমরা লেখো। হ্যাঁ, এটা হচ্ছে হস্যতে হুসুকারটা হচ্ছে এভাবে। হ্যাঁ, হুসুকারটা কীভাবে লিখতে হয়? জাস্ট এভাবে দিয়ে একটা গোল দাগের মতো। হ্যাঁ, নিচ পাশে এটার মানে থাকবে, লেস একটা থাকবে। হস্যতে হুসুকার। দীর্ঘটা আমরা দীর্ঘ এর আগেও লিখছিলাম। এই যে দীর্ঘ, আমরা ঠিক ওইভাবে মানে হ্রস্বের মতোই লিখব। দীর্ঘটা আমরা লিখতেছি। তো হচ্ছে এখানে একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পর জাস্ট এখানে একটা হবে। হ্যাঁ, এটা হচ্ছে দীর্ঘ। দীর্ঘতে দীর্ঘকারটা আমরা কিভাবে লিখব? এইভাবে। হ্যাঁ, দীর্ঘতে দীর্ঘকার, এটা হচ্ছে দীর্ঘকার। রস্বরী। রস্বরী কোনটা? এটা। হ্যাঁ, এই যে রস্বরী, এটা হচ্ছে রস্বরী পুরো। হ্যাঁ, এটাই আমরা লিখব রস্বরী। রস্বরীটা লিখতেছি, এটা হলো রস্বরী। হ্যাঁ, রস্বরীতে রিকার। রিকারটা কীভাবে? জাস্ট এভাবে উপর থেকে এনে নিষ্পাশে একটু বেশি করে দিলে এটা রস্বরী হয়ে যায়। হ্যাঁ, রস্বরীতে রিকার। এখন একার। এতে একার। এ কোনটা? এটা। হ্যাঁ, এ হচ্ছে এটা। এখন এতে একারটা আমরা লিখব, এ লিখব। এখন এতে একার। একারটা কিভাবে হবে? একারটা হবে এভাবে, ঠিক। হ্যাঁ, একারটা এভাবে। এখন জাস্ট উপরে এখানে এটা এতটুকু না আসলেও চলবে। হ্যাঁ, জাস্ট এভাবে দিলেই হবে আর কি। এতটুকু যদি মাত্রাটা না আসে, যদি এভাবেও দাও, যেমন আমি আর একটা এখানে লিখতেছি, এভাবে যদি হয় তাও চলবে। হ্যাঁ, এটা দুটোই কিন্তু একটা। হ্যাঁ, যে কোনো একটা লিখলেই চলবে। তারপরে ওইতে ওইকার। ওইটা আমরা লিখতেছি, ওইতে ওইকারটা আমরা কীভাবে লিখব? একারের মতোই দেব। হ্যাঁ, জাস্ট একারের মতো দেব, মাত্রা এখানে থাকবে। হ্যাঁ, এখানে জাস্ট মাত্রাটা থাকবে। ওইতে ওইকার। এখন ও, এই যে ও আমরা এর আগে লিখছিলাম ও। হ্যাঁ, আমি যদি একটু তোমাদেরকে একটু বড় করে দেখাই তোমাদের সুবিধার্থে, যদি একটু দেখো, এটা হচ্ছে ও আর এটা হচ্ছে ও। হ্যাঁ, এটা আমরা লিখব। এখন আমরা এটা লিখব, ওটা লিখব, তাই না? ও, এখানে হচ্ছে আগে ওটা লিখতেছি। হ্যাঁ,
ওতে ওকার, ওকারটা হবে জাস্ট একার যে আছে একারের সঙ্গে আকারটা দিলেই ওকার হয়ে যাবে। হ্যাঁ, ওকারটা কীভাবে লিখতে হয়, এভাবে এভাবে দিয়ে জাস্ট এভাবে। হ্যাঁ, এখানে জাস্ট এই তো, এটা হলো ওকার। ওতে ওকার, ওকারে দুটোই থাকে, আকারও থাকে একারও থাকে, এই দুটো মিলিয়ে হচ্ছে ওকার। হ্যাঁ, এখন ওটা আগে লিখে নিই। এগুলো ঠিক কিন্তু আগের মতোই লিখতে হয়। হ্যাঁ, আগের মতোই লিখতে হয়। ওতে আমরা ওকারটা কীভাবে লিখব, এইটা থাকবে আর হচ্ছে আকারটা থাকবে। হ্যাঁ, না সরি, এটা হচ্ছে এটা থাকবে এবং হচ্ছে আকারের সঙ্গে মাত্রাটা হচ্ছে এইভাবে উঠবে। হ্যাঁ, এটা হচ্ছে ওকার। হ্যাঁ, এই জাস্ট এই মাত্রাটা এখানে মানে আকারের উপরে চলে আসবে, এই আকারের উপরে চলে আসলো এখানে। হ্যাঁ, আকারটার মতো লিখে জাস্ট উপরে একটা মাত্রা এই মতো করে মাত্রা দিলেই হবে। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা একবার পড়ে নিই। হ্যাঁ, স্বরেতে আকার, হর্ষইতে হিসিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, হর্ষউতে হুসুকার, দীর্ঘউতে দুর্গুকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। ঠিক আছে সোনামণিরা, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা এটাই হচ্ছে প্র্যাকটিস করতে থাকো। যদি বুঝতে সমস্যা হয় বারবার দেখবা ভিডিও দেখে হচ্ছে অবশ্যই পড়বা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।